আমার সেই ভালোবাসার মানুষটা বড় অদ্ভুত। এত কিছু হওয়ার পরেও অনুতপ্ত নয় সে। একটা বারও আমাকে জড়িয়ে ধরে মাফ চাচ্ছে না। আমি ঠিক করেছিলাম আমাকে জড়িয়ে ধরে মাফ চাইলেই আমি সবকিছু ভুলে আবার নতুন করে তার সাথে সুন্দর জীবন শুরু করব। কিন্তু সে আমার কাছেই আসছে না, বরং আমার থেকে পালাচ্ছে। মনে মনে ভাবলাম পাশের বাসার সেই মহিলার কথা। তার স্বামী প্রবাসে, লোকটা কত কষ্ট করেই না টাকা পাঠায়, আর সেই মহিলা নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য একজনের স্বামীর সাথে নোংরামো করছে। এইসব ভাবছি আর কান্না করছি। কিছুক্ষণ বাদে রিফাত এই রুমে এসে লাইট অন করলো। রিফাতকে দেখেই আমি চোখের পানি মুছলাম। ও তখন আমার কাছে এসে বলল, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও, আর তুমিও খাবে, চলো। আমি তখন কিছুই বললাম না, রাগান্বিত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। সেই তাকাতেই আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। ও তখনও কিছুই বলতে পারছে না, মাথা নিচু করে আছে। আমি ওকে বললাম, কবে থেকে চলছে তোমাদের এইসব? এইসব মানে কি বলতে চাচ্ছ তুমি? এইসব মানে কি বুঝো না তুমি? তুমি তো সবই বুঝো। বুঝি না শুধু আমি শুধু না বুঝে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের মূল্য মানুষ আমাকে এভাবে দেয় যে মরে যেতে ইচ্ছে করে আমার। স্মৃতি, কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? এখনো তোমার মনে হচ্ছে আমি উল্টোপাল্টা কথা বলছি? তাহলে সঠিক কথা কোনটা আমাকে বলে দাও, আমি সেটাই জিজ্ঞেস করি। দেখো স্মৃতি, আমি অনেক চাপের মধ্যে আছি। চাপ? কিসের চাপ? তুমি তো অনেক ফুর্তিতে আছো, ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে ফুর্তি করতে সুযোগ পাচ্ছ। আল্লাহর দোহাই স্মৃতি, তুমি আর এসব কথা আমাকে বলো না। তোমাকে আর কি বলবো রিফাত, তুমি আমার মনটাকে এমন ভাবে ভেঙে দিয়েছো যেটা আমি চাইলেও আর জোড়া লাগাতে পারবো না। ভুলে গেছো তোমাকে আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম? কতটা ভালোবেসেছিলাম তোমাকে। আমি সব সময় আমার জায়গায় স্থির ছিলাম, একটুও কম ভালোবাসিনি তোমাকে, কখনো অন্য পুরুষে আসক্ত হইনি। কিন্তু তুমি পারলে না, তুমি তোমার জায়গায় স্থির থাকতে পারলে না। আমার ভালোবাসাটাই ব্যর্থ। রিফাত হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে, আমার পা ধরে বলল, ওর চোখে তখন পানি টলমল করছে। ছাড়ো, ধরবে না আমাকে। তুমি ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না। বিশ্বাস করো স্মৃতি, তুমি ছাড়া আমাকে আর কেউ বুঝবে না। আমি যে কত বড় হুমকির মুখে আছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার ক্যারিয়ার, আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। এবার আমি একটু শান্ত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তোমার ক্যারিয়ার, তোমার সম্মান কে নষ্ট করবে? তুমি নিজেই তো নষ্ট করতে চাচ্ছ। না স্মৃতি, তুমি যা দেখছো আর আমাকে যা ভাবছো সেটা না। বিশ্বাস করো, আমি তোমাকে আগে যেমনটা ভালোবাসতাম ঠিক এখনো তেমনটাই ভালোবাসি। আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, সবকিছু মিলিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। আমাকে এখান থেকে বের করো, আমি আর সহ্য করতে পারছি না। আমি সুইসাইড করব। এইসব তুমি কি বলছো রিফাত? কে তোমাকে ব্ল্যাকমেল করছে? ওই পাশের বাসার ভাবি। কি করেছে ওই মহিলা? তুমি শুধু একটা বার আমাকে বলো, তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি নিব। আমার এতে কোনো দোষ ছিল না স্মৃতি। তাহলে শোনো, আজ থেকে 2 মাস আগের কথা। তুমি আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলে। আমিও খুব রেগেছিলাম, যার কারণে তোমাকে আনতে যাই।